পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন সাবমিট হওয়ার পরে কিংবা সার্টিফিকেট প্রিন্ট হওয়ার পরে যদি আমার চোখে কোনো ধরনের ভুল ধরা পড়ে, সেই ভুলগুলো আমি কিভাবে সংশোধন করব এবং আমি নিজে কিভাবে সংশোধন করেছি সেই এক্সপিরিয়েন্সগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধরুন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলছেন, সেক্ষেত্রে কারেন্ট স্ট্যাটাস আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড এখানে আছে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করানোটা খুবই সহজ হবে। আর যদি আপনার অ্যাপ্লিকেশনটা সার্টিফিকেট প্রিন্ট হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করার ওয়েটা একটু জটিল, তারপরেও কিন্তু এইটা রিজেক্ট করানো যায়। কেন আমি বারবার রিজেকশনের কথা বলছি? কারণ হচ্ছে আপনি যদি ভুল একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করিয়ে ফেলেন, অর্থাৎ ভুল একটা সার্টিফিকেট আপনি এখান থেকে রেডি করে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তী 3 মাসের ভিতরে কিন্তু আপনি নতুন করে আর কোনো সার্টিফিকেট নিতে পারবেন না। মানে 3 মাস পরে আবারও আপনাকে সার্টিফিকেট নিতে হবে। সেক্ষেত্রে কোনো ধরনের ভুল যদি আপনার ধরা পড়ে এবং সেটা যদি আপনার 5 নাম্বার 6 নাম্বার এরকম স্টেপে থাকে, তারপরেও কিন্তু আপনি সেটা চাইলে রিজেক্ট করাতে পারবেন। সো এই রিজেক্টটা আপনার যদি 1 থেকে 3 নাম্বারের মধ্যে থাকে, তাহলে আপনি এটা সরাসরি থানার মাধ্যমে বা যেই থানায় আপনি আবেদনটা করেছেন সেই থানার মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করাতে পারবেন। তো সেটা আপনি রিজেক্ট কিভাবে করাবেন? তো ধরুন আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশনটার জন্য আপনাকে কিন্তু থানা থেকে কল করা হবে বা থানা থেকে আপনার কাগজপত্রগুলো থানা থেকে চাওয়া হবে যে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে কাগজপত্রগুলো নিয়ে আপনি থানায় চলে আসেন। অথবা আপনাকে ফিজিক্যালি কিন্তু বাড়িতে এসেও ভেরিফিকেশন করতে পারে। সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন যে আমার অ্যাপ্লিকেশনে জাস্ট ভুল হয়েছে, আপনি এটা রিজেক্ট করে দেন, আমি পরবর্তীতে আবারও এটা অ্যাপ্লিকেশন করে দিব। সেক্ষেত্রে তারা যদি এটা রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে এরকম একটা ইনফরমেশন দিয়ে তারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা বাতিল করে দিবে। অ্যাপ্লিকেশন বাতিল করার পরে আপনি যেই চালান দিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন, সেম চালান দিয়েই কিন্তু আপনি আবারও পরবর্তীতে আবেদন করতে পারবেন। তো এখন আসি, এটা হচ্ছে 1 থেকে 3 নাম্বার অপশন পর্যন্ত কিন্তু আপনি এটা খুব সহজেই ক্যান্সেল করাতে পারবেন। এরপরে যদি আপনার সার্টিফিকেটটা প্রিন্ট হয়ে যায়, প্রিন্ট হওয়ার পরবর্তী সময়ে যদি আপনি দেখতে পান যে আপনার পাসপোর্ট নাম্বার ভুল হয়েছে অথবা আপনার নাম ভুল হয়েছে কিংবা আপনার কোনো ইনফরমেশন এখানে মিসিং আছে, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে রিজেক্ট করাবেন? এটা নিয়ে যদি আপনি থানায় চলে যান, তাহলে কিন্তু তারা আপনাকে সরাসরি বলবে যে এটা তো আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি, এখন আমাদের হাতে কোনো ধরনের অপশন নেই এটাকে বাতিল করানোর জন্য। কিন্তু একটা অপশন কিন্তু তাদের হাতে অবশ্যই আছে, যেটা হচ্ছে তাদের মাধ্যমে আপনি ডিএসবি অফিসে যোগাযোগ করিয়ে তারপরে অ্যাপ্লিকেশনটাকে পুনরায় 3 নম্বর স্টেপে নিয়ে আসার জন্য তাদের কাছে রিকোয়েস্ট করবেন। যে তাদের মাধ্যমে হচ্ছে আপনি জাস্ট তাদের উপর মহলে যারা আছে ডিসিএসপিতে অথবা ওসি সাইন হয়ে যাওয়ার পরে যে ধাপটায় চলে যায় বা সার্টিফিকেটটা তাদের কাছে চলে যায়, সেই অপশনটাতে যাওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট কি করবেন, আপনাকে জাস্ট হচ্ছে তাদের মাধ্যমে সমঝোতা করতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করানো প্রয়োজন, আমার এখানে পাসপোর্ট নাম্বার অথবা নিজের নাম অথবা যে ইনফরমেশনটা মিসিং আছে সেটার কথা তাদেরকে জানাতে হবে যে এখন যদি আমি সার্টিফিকেট ইস্যু করি, পরবর্তী 3 মাসের মধ্যে কিন্তু আমি সার্টিফিকেট আর নিতে পারবো না। সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে পুনরায় আবার অ্যাপ্লিকেশন করা প্রয়োজন। তাদের কাছে এটা আপনি যদি তাদেরকে ম্যানেজ করতে পারেন, তাদের মাধ্যমে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে পুনরায় 5 নাম্বার থেকে 3 নাম্বারে নিয়ে আসতে পারবেন। 3 নম্বরে নিয়ে আসে তারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিবে। রিজেক্ট করার পরবর্তী সময়ে কিন্তু আপনি আবারও নতুন করে আবেদন করতে পারবেন। কেননা আমি যদি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেখাই, যেমন এই অ্যাপ্লিকেশনটা আমার এরকম সার্টিফিকেট প্রিন্ট হয়ে চলে গেছে, তারপর হচ্ছে একটা ভুল ধরা পড়ছে, যেটা হচ্ছে ইস্যু ডেটটা হয়ে গেছে হচ্ছে আপনার একটা ভুল হয়ে গেছে ইস্যু ডেটে। তো এটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিছে যে ক্যান্ডিডেট কুড নট গিভেন ডিউ টু রং ইস্যু ডেট ইন দ্য অ্যাপ্লিকেশন কপি। ঠিক আছে, তো এটা দিয়ে হচ্ছে তারা এটা ক্যান্সেল করে দিছে, পরবর্তীতে এটাকে আমি আবারও এখান থেকে সাবমিট করে দিছি। তো এই প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনারা এটা সাবমিট করতে পারেন। যদিও আপনি থানায় যে অফিসারের মাধ্যমে এটা করিয়েছেন সেই অফিসার এটা করতে অস্বীকৃতি জানাবে বা অফিসার এটা করতে চাইবে না, সেক্ষেত্রে আপনি কম্পিউটার অপারেটর যিনি আছেন সেখান থেকে থানার যে অপারেটরগুলো আছে তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে হচ্ছে এই কাজটা করতে পারবেন এবং তাদেরকে একটু ম্যানেজ করে আপনাকে এই কাজটা করে নিতে হবে। তো গাইজ আশা করি বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা জটিল সমস্যা, কারণ যদি আপনি একবার সার্টিফিকেটটা ইস্যু করে ফেলেন, পরবর্তীতে কিন্তু আবারও 3 মাসের মধ্যে সার্টিফিকেট আর ইস্যু করতে পারবেন না। সেক্ষেত্রে আগে থেকেই 7 নাম্বার 8 নাম্বার স্টেপ পর্যন্ত কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটাকে কারেকশন করতে পারবেন বা রিজেক্ট করাতে পারবেন। সেক্ষেত্রে যদিও আপনার একটু প্রবলেম হবে, তাদের মাধ্যমে একটু সমঝোতা করতে হবে, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব। তো গাইজ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।